পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় 220 প্রকার। আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, আমি 220 প্রকার না, আমি 180 প্রকার পর্যন্ত খাবার পেয়েছি। আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার পর্যন্ত খাবার তৈরি করে। কাঁঠালের পাতা নিয়ে এসে বলছে ভর্তা। কিসের? কাঁঠালের পাতা। কলার পাতা ভর্তা। আমার মনে হয় যা পায় তাই ভর্তা করে। সব মিলে কত? আর এক জায়গায় গিয়েছিলাম, ওখানে পেয়েছি 220 প্রকার খাবার। এর উপর আমি আর পাইনি বিশ্বে। আর আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে 2 কোটি। কিন্তু এই স্তর গুলো, আস্বাদন গুলো আমার আল্লাহ পৃথিবীতে কারোর সাথে কারোটার মিল রাখে নাই। আমার স্তরের ভেতরে আপনি এখন দেন, হয়তো আমার মিষ্টি ভালো লাগবে, আমার ডায়াবেটিস আছে তো এই কারণে। এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই, ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে। এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে স্বাদ চাকার তৌফিক দেন মানুষকে। রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি। এই যে রব মানে প্রথম, বলেন তো কি? আমরা সৃষ্টিকর্তা অন্য কাউকে মানি? বলেন। 2 নম্বরে রব মানে আইনদাতা। এখানে আমি মনে হয় প্রশ্ন করলে শুধু স্যার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে আল্লাহর আইন কয়টা। কয়টা বলেন তো? 500। অথচ এখানে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আল্লাহর একটা আইনও এখানে চলে না। কিছু আংশিক আছে, মনে করি ওইটা ইসলাম। এই যে নামাজ, এই যে রোজা আছে, এই যে পর্দা করে কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে। অথচ আল্লাহর আইনের ভেতরে 500, তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি। এটা একটা ইবাদত, একটা আইন, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত না? বলেন বলেন। এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন? এই অর্থনীতি যদি আপনি না মেনে চলেন, কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদ ভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে, কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে, সে যেন মায়ের সাথে জেনা করে। আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন? যত ব্যাংক আছে এই দেশে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে অগ্রণী। যত রকমের ব্যাংক এই দেশে আছে, প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা? ওটা তো আইন। কমপক্ষে আমি 28টা পেয়েছি। এটা মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা আমি পেয়েছি। যারা আরো বড় অর্থনীতিবিদ তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, স্যারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে। অর্থনীতি যে ইবাদত আমরা জানিও না, মানিও না। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায়। এমনকি এখানে অনেকে বসে আছে, টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনি যে টাকা তুলবে। কারা এগুলো করছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় সুদ নেই, কালকে পেপারে দিয়ে দেবেন আসে সুদ নেই। আর যদি 2-1 জন এরকম 2 নাম্বার থাকেন, এই যে স্যার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা যেন নির্মূল করা যায়। কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, পর্দা করে লাভ হয়। আপনি গা শিউরে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা, বলেন নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো ফেরেশতারা কায়েম করবে। আস্তে আস্তে শুরু করেন, ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি। কারণ রব মানে কি? আইনদাতা। রব মানে আল্লাহর আইন কয়টা? 500, তার ভেতরে ইসলামী অর্থনীতি একটা। এখানে আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে তারা।
আর আমরা এই জন্যই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে। এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার রাজনীতি। কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে ওই সুদ বন্ধ হবে না, যাকাত ওখানে কেউ কায়েমও করবে না। আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা, তোমার রব কে ছিল, জীবনেও বলতে পারবে না। এটা চলন বিল, এটা চলন বিল লেখা না, চলন বিল উন্নয়ন ফাউন্ডেশন। এখানে সুদ মুক্ত ঋণ প্রকল্পের আওতায় বিনিয়োগের আবেদন, গ্যারান্টি, মঞ্জুরি এবং এগ্রিমেন্ট উনি দায়িত্বে আছেন। ওনারা মিলে এইগুলো চেষ্টা চালাচ্ছে। আপনারা এরকম কোন ফাউন্ডেশন পেলে সেখানে যুক্ত হবেন। আমি তো পুরোপুরি বিস্তারিত পড়ি নাই, পড়লাম আগের থেকে দিলে পড়ে ফেলতাম। ঠিক আছে, আমি যদি কোনো জায়গায় বলতে পারি পড়ে তারপরে বলবো। আমি আন্দাজে তো বললে রেকর্ড হচ্ছে। এটা আমি যে কোনো বিষয় বলি আগে পড়ে বলি। আমি আগে পড়ে নিই, তারপরে এর উপরে দরকার হয় 10 মিনিট আলোচনা করব। সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে এলাকায় বরকত রহমত দিয়ে আমার আল্লাহ আসমান থেকে ভরে দেবে। সম্মানিত ভাইরা, আমরা মনে হয় টানতে পারছি না, ওখানে 9টায় ওঠা লাগবে, সেই সাথিয়ায়। আর 35 মিনিট সময় আছে, হবে না। আগামীতে আবার আসলে এমনি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমার জেলখানায় লিখিত মেয়েদের একটা বই ছিল, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি। এটা এখানে আছে কিনা আমি জানি না। কয়েকটা আছে আপনাদের মেয়েদের জন্য, মাদের জন্য এটা আছে। আমি আগে ওইটা বলবো, আন্দাজে যদি আয়াতের ব্যাখ্যা করে আপনি কিছুই বুঝবেন না, আর আমি নিজেও বোঝাতে পারবো না। এখানে সম্পর্ক কি আছে একটার সাথে আরেকটা, এটা আগে জানা লাগে। এটা তাফসীরের মূল নীতি না বললে, আর এখানে মনে হয় এগুলো বলে লাভও হবে না। এখানে যে মানুষ বসে আছে, এদের পেটে বম মারলেও আল্লাহ কি বের করবে আল্লাহ জানে। তারপরে যেহেতু স্যারের মতো অনেক শিক্ষিত মানুষ আছে, আমি তাদের জন্য এই পয়েন্টটা বললাম। তাফসীর করার মূল কিছু নীতি আছে, উসুলে তাফসীর বলা হয়। এই আয়াত দিয়ে যদি আমরা বাংলায় যারা দলিল দিতে চাই, যা এটা কোরআন শরীফ আপনি হিন্দুর হাতে তুলে দেবেন। আরে ভাই, আয়াতের প্রথমে আর শেষের দিকে একটু মিলান। প্রথম আল্লাহ বললেন এটা সম্মানিত কোরআন, এতটুকু শেষ করেননি। ফি কিতাবে মাকনুন, যেটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া যেটাকে স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা নাজিল হয়েছে কার কাছ থেকে? আর আমরা আল্লাহর কাছ থেকে কথা বললেই বুঝি জমিন থেকে না আকাশ থেকে? পৃথিবীতে যতগুলো জিনিস নাজিল হয়, নাজিল মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যাওয়া। পৃথিবীতে যত জিনিস নাজিল হয় তার ভেতরে অন্যতম কি বলেন তো? কোরআন শরীফ। কোরআন শরীফ কেউ কি বলে যে কোরআন নিচ থেকে উঠেছে? কে বলে? নাজিল হয়েছে। কি বলে? এখানে কোরআনের 55টা নাম আছে, তার 5টা নাম খুব বেশি প্রচারিত আছে। একটা কোরআন, একটা ফুরকান, একটা কিতাব, একটা জিকির, আর একটা তানজিল। কি বললাম? তানজিল মানে কি? নাজিল হওয়া। এখানে যে জিনিস নাজিল হয় আমরা জানি সেটা এই মাটি থেকে হয় না, সেটা কোথা থেকে হয়? আকাশ থেকে। আর একটা জিনিস নাজিল হয়, তার নাম কি? লোহা। লোহা কিন্তু দুনিয়ায় তৈরি হয় না, কারণ শুধু মুসলমানদের জন্য না ভাই, সবার জন্য। এখানে যারা আছেন আরবি টু আরবি যদি বাদ দেন, শুধু তাফসীরের কাছে আসেন, এটা পড়েন, দেখেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য যদি আপনার শুধু একটু মন থাকে। গিরিশচন্দ্র সেনের মন ছিল না, ও তাফসীর লেখার পরও হেদায়েত পায়নি। আপনার যদি একটু হালকা মন থাকে যশোরের অধ্যাপকের মতো, আপনি 3 মাসের ভেতরে দেখবেন এই পৃথিবীর শান্তির ধর্ম মুসলমান, ইসলাম এর ভেতরে চলে আসবে। আল্লাহ সেই কোরআনে কারীম থেকে 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, সূরা আহকাফ আয়াত নাম্বার 14, 15, 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াত সামনে নিয়ে তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু অনুষ্ঠান আরেকটা আছে তো। আর এখানে 8টা পর্যন্ত সময় নিয়েছিলাম, আমি গুরুত্ব বোঝাতে যে সময়টা ক্ষেপণ হয়ে গেছে। আপনারা আরেকটু থাকবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আহওয়াব একটা পাহাড়ের নাম। কিসের নাম? আল্লাহ পাক এখান থেকে মাত্র একটা আয়াত 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি, নিয়ে যাবেন। আগামীতে কোন জায়গায় আসলে মাহফিল একটা রাখবেন। ভাই এই ডবল মাহফিল নিয়ে আমার টেনশন হয়ে যায়। বইটা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দারা এখানে থাকতো, যতটুকুই বলেছি আর একটা অনুষ্ঠান যেহেতু আছে আমরা শেষ করে দিলাম, এতটুকুই মেনে চলার তৌফিক দাও। জীবনে কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, আজরাইল আসার আগে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আল্লাহ রব্বানি ভাই হয়তো বলেছে, তাদেরকে আমল করার তৌফিক দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এগিয়ে এসেছে, মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও প্রত্যেককে তুমি কোরআনের হেদায়েত নসিব করো। যে 30 জন যুবক মিলে আজকের আয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে আঞ্জাম দিল, এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে যারা আছে এদেরকে তুমি জান্নাত দাও। এই মসজিদ তোমার ঘর, আল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে জারি করে দাও। সম্মানিত সভাপতি একজন অধ্যাপক আইলা আমিনুর ভাইকে তুমি কবুল করো। গোলাম রব্বানি সহ যত মানুষ আমরা এখানে এসেছি, জীবনের অপরাধগুলো মাফ করে সবগুলো নেকি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা ওদের মসজিদ নাকি এখন এক কোদাল একটা উদ্বোধন করবে আমারে দিয়ে, আমি একটা কোপ মেরে এরপরে চলে যাব।